মনে রাখবা ভাইরা, তোমরা যেটা চাও, হ্যাঁ, আর তোমাদের চাওয়া আর তোমাদের পাওয়া এই দুটোর মধ্যে একদম তুমি ছাড়া আর কেউ তফাৎ নাই। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার দাদি একটা কথা বলতেন আর কি, বুঝছো? আমার দাদি বলতেন যে এত মনোযোগ দিয়ে পড়বি যেন গায়ের উপর দিয়ে ট্রেন চলে গেলেও ট্রেন না পাস। ঠিক আছে, তা আমি হাসতাম শুনে, বুঝছো? এসে বলতাম যে দাদি, গায়ের উপর দিয়ে ট্রেন চলে গেলে তো আমি বেঁচেই থাকবো না। তো আর মানে টের পাওয়া না পাওয়ার ব্যাপারটা কোত্থেকে আসে? বুঝতে পারছো? আসলে দেখো, মানুষ যখন খুব ডেডিকেশনে থাকে বা কোনো জিনিস যখন খুব ডেডিকেশন দিয়ে করে, তখন ছোটখাটো কোনো ব্যাপার না তার কাছে, মানে তার গায়ে লাগে না। বুঝতে পারছো? মানুষের গায়ে লাগে না। মানুষ যখন ছোটখাটো ব্যাপারগুলো দেখা শুরু করে, তখন মূল ফোকাস থেকে, মানে বললাম তো যে মূল লক্ষ্য থেকে তার দৃষ্টিটা সরে যায়। তোমাদেরকে আজকে একটা জিনিস বলি, দেখো তোমরা, এই যে এইটা হচ্ছে তোমাদের লক্ষ্য, এই স্লাইডটা তোমাদের লক্ষ্য, ঠিক আছে? তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ। বাট যদি তোমরা কখনো খুব মনোযোগ দিয়ে আমাকে দেখা শুরু করো এবং যদি আমি ফোকাসে আসি, তাহলে দেখো স্লাইডটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? ইনফ্যাক্ট স্লাইডটা কি তোমরা এখন দেখতেই পাচ্ছ? আর পাচ্ছ না। না কারণ ভাইয়া। কি? কারণ এখন আমি ফোকাস হয়েছি। তোমাদের ফোকাসটা কোথায় সেটা তোমাদের মনে রাখা দরকার। তোমাদের মনে রাখা দরকার যে তোমরা আসলে কোন উদ্দেশ্যে পড়াশোনা করতেছো, বা তোমরা আসলে কোন জায়গায় তোমরা যেতে চাও, বা কোন জায়গায় যেতে চাচ্ছ। তারপরে বোঝা দরকার যে ওই জায়গায় যাওয়াটা কি সহজ কাজ নাকি কঠিন কাজ, ওই জায়গায় যেতে কি কষ্ট হবে নাকি তুমি আরামে যেতে পারবা। তোমরা কিন্তু স্লাইড দেখতে পাচ্ছ না, কারণ কি? কারণ তোমরা অন্য জায়গায় ফোকাস করেছো। এই ক্যামেরা এখন আমার দিকে ফোকাস করে আছে, তোমরা আমাকে দেখতে পাবা, আমার হাত খুব স্পষ্ট দেখতে পাবা, ঠিক আছে, আমার হাতের রেখা দেখতে পাবা। কিন্তু তোমরা ভাই স্লাইডটা আর দেখতে পাবা না। কেন? কারণ আমি তোমাদের ফোকাসকে ডিফোকাস করে ফেলেছি। এই ক্যামেরা এখন আমাকে ফোকাস করছে, আর পেছনের মানে ব্যাকগ্রাউন্ডকে, পেছনের স্লাইডকে ফোকাস করছে না। তাহলে তোমরা যখন এইরকম করে মানে তোমাদের ফোকাস হারাবা, খুব সহজে যখন তোমাদের ফোকাস হারাবা, তখন আর তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা না। তোমার দেখবা সবকিছু তোমাদের মনে হবে বেশি মশায় কামড়াচ্ছে, বেশি পিঠ চুলকাচ্ছে। একটা পিঠ চুলকানোর এক্সট্রা লোক না থাকলে আসলে হয় না। বুঝছো? অনেক বেশি ক্ষুধা লাগতেছে, অনেক বেশি পানি পিপাসা লাগতেছে। কারণ তুমি যদি চাও তাহলে আল্লাহ তোমাকে দেবেন, আর তুমি যদি না চাও, নিজেকে যদি তুমি যোগ্য প্রমাণ করতে না পারো, আল্লাহ তোমাকে মরে গেলেও দেবেন না। তোমার চেহারা দেখে দেবেন আল্লাহ। তুমি কি মনে করছো তোমার চেহারা সুন্দর বা আরেকজনের চেহারা খারাপ, এইগুলোর উপর বিবেচনা করে আল্লাহ আল্লাহ পুরস্কার দেন বা আল্লাহ দেন না? আল্লাহ সবাইকে বানাইছেন, কাজে প্রত্যেকের চেহারা আল্লাহর কাছে সমান প্রিয়। চেহারার ভিন্নতা আল্লাহর কাছে গ্রাহ্য হয় না, এটা আল্লাহ গ্রাহ্যের মধ্যে আনেন না। ঠিক আছে? কাজে তোমার চেহারা এখানে মুখ্য না, তোমার প্রচেষ্টা। হ্যাঁ, তোমার আহ, আত্মিক যে চাওয়া, তোমার অন্তর থেকে যে চাওয়া, ইট ডাজ ম্যাটার। হ্যাঁ, তোমার চেহারা, হ্যাঁ, তোমার বাপের টাকা আছে কি নাই, তুমি ধনী কি গরিব, হ্যাঁ, তুমি লম্বা কি খাটো, তুমি কালো কি ফর্সা, তুমি চিকন কি মোটা, তুমি জিরো ফিগার কিনা, ইট ডাজন্ট ম্যাটার ভাই। ওইখানে আল্লাহর কাছে এটা কোনো ম্যাটার করে না। কাজে তোমার যোগ্য হওয়াটা ম্যাটার, তুমি ঠিক মতো দেখছো কিনা, হ্যাঁ, এটা ম্যাটার। ইট ডাজন্ট। ঠিক আছে? কাজে তুমি যেটা চাও সেটা যদি আসলেই গুরুত্বপূর্ণ হয় তোমার কাছে, ইম্পর্টেন্ট হয় তোমার কাছে, এই ছোটখাটো ব্যাপার, এই স্লাইডের কালার, এই তোমার টুকটাক নয়েজ, হ্যাঁ, এই তোমার সাউন্ড একদম ক্লিয়ার না, এই তোমার পেছনে একটু ঝিরঝির করে, এই তোমার 3টায় ক্লাস না হইলে, সকাল 8টায় ক্লাস হলে বা ফজর ক্লাস হইলে তোমার সমস্যা, ইট ডাজন্ট ম্যাটার।